তো আপনি বলুন আপনার পুকুরে কি সাইজের মাছ রয়েছে? আমার পুকুরে আনুমানিক? আনুমানিক কাতলা 20 কেজি ওজনের কাতলা আছে। আপনি কি বলেন? একদমই তাই। মানে কেননা এর কোনো প্রুফ দেখাতে পারবেন? আমরা জাল করলে নিশ্চয়ই দেখাতে পারবো। 20 কেজি? আশা করি আমরা জাল করলে এত বড় পুকুর এটাতে জাল হয় না, সাধারণত জাল করে মাছ হয় না, কিন্তু তাও আমরা চেষ্টা করব শিকারীদের উদ্দেশ্যে। অনেক শিকারী এই আগের শীতেই 14 কিলো প্লাস কাতলা হয়েছে আমাদের এখানে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি লেক টাউনে চলে এলাম। লেক টাউন একটি 10-12 বিঘার পুকুর খুলতে চলেছে। নর্মাল পাস দেওয়া হচ্ছে, কিন্তু মাছ শুনে এসেছি বড় বড় মাছ রয়েছে। তো দাদা কমিটির লোক, আমরা একটু শুনে নিচ্ছি। তো বন্ধুরা, আগে পুকুরটার কন্ডিশনটা দেখায়। পুকুরটা এত সুন্দর ভিউ চারিদিকে, আর 12 বিঘা যত সম্ভব জলকর রয়েছে এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি। তো দেখুন, তো জলকর 12 বিঘার মতো রয়েছে। আর আমরা বিস্তারিত জানবো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পুকুরটির কন্ডিশন। আমি একবার মাছ ধরতে এসেছিলাম এই 1 নম্বর ঝিলে। তার মানে আমি কিন্তু জলটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। এটা একটা ঘাট, আর ওপার একটি ঠিক উল্টো দিকে আরেকটি ঘাট। আর আমি যত সম্ভব শুনে এসছি যে 8/3/2026 এই তারিখে পাঁচটি ওপেনিং হচ্ছে। তো চলুন দাদার কাছ থেকে আমরা বিস্তারিত নিয়ে নিচ্ছি। তো নমস্কার দাদা। নমস্কার। তো প্রথমে শুনি আপনার নামটা কি? আমার নাম শুভজিৎ পাল। আর আরেকজন আছে, ও এখন এই মুহূর্তে নেই। ওর নাম বাবু সোনা রাজকুমার দাস। তো আপনারা দুইজনেই পুকুরটি কমিটির মাধ্যমে আর কি চালাচ্ছেন। একদম। তো আপনার পুকুরটি কোথায় এবং কত টাকা পাস আর কবে খুলছে, আপনাদের সমস্তটা একটু জানানোর চেষ্টা করুন। প্রথমে সকল শিকারী বন্ধুদের জানাই, আমাদের পুকুরটি 2000 টাকার মাধ্যমে ছিপ ফেলতে পারবে আর কি। ছিপ ফেলতে পারবে, এবং 8ই মার্চ থেকে পুকুরটি ওপেন হচ্ছে। তা পুকুরটি কোথায়, এটা কোথায় মানে এরিয়াটা? পুকুরটি লেক টাউন 1 নম্বর লেক, জনকল্যাণ সমিতি, লেক টাউন, যশোর রোড। টুয়ার্স ভিআইপি ক্লক টাওয়ার থেকে সোজা যশোর রোডের দিকে আসলে 5 মিনিটের রাস্তা। তো আর যারা বুঝতে পারবেন না, নিশ্চয়ই আপনারা লোকেশনে গাইড আমাদের করবেন সাথে তাদের। যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই গাইড করব। আচ্ছা, এই যে আপনি পুকুরটি খুলতে চলেছেন, এটা কি 2000 টাকাই পাস? হ্যাঁ, পুকুরটি 2,500 টাকা পাস আচ্ছা দেওয়া হয়। এই মুহূর্তে পুকুরটি কম্পিটিশনের জন্য রেডি করা হতো, কিন্তু আচ্ছা। কম্পিটিশানটা এই মুহূর্তে আমরা বন্ধ রেখেছি। পুকুরে জাল করে আমরা মাছ দেখাবো আচ্ছা, ওর জন্য। তো তার আগে আমরা পুকুরটা কিছু দিনের জন্য চালাবো, 2 সপ্তাহ হোক 3 সপ্তাহ হোক চালাবো। তো ওর জন্য আমরা এটা 2000 টাকা পাস রেখেছি। শিকারীরা আসুক, মাছ ধরুক, আনন্দ করুক। তো আপনি যে এত বড় পুকুরে যে সুন্দর জলের কন্ডিশনও খুব ভালো রেখেছেন আমি দেখতে পাচ্ছি। আমরা সব ট্রিটমেন্টের মাধ্যমে। তো আপনি বলুন আপনার পুকুরে কি সাইজের মাছ রয়েছে? আমার পুকুরে আনুমানিক? আনুমানিক কাতলা 20 কেজি ওজনের কাতলা আছে। আপনি কি বলেন? একদমই তাই। মানে কেননা এর কোনো প্রুফ দেখাতে পারবেন? আমরা জাল করলে নিশ্চয়ই দেখাতে পারবো। 20 কেজি? আশা করি আমরা জাল করলে এত বড় পুকুর এটাতে জাল হয় না, সাধারণত জাল করে মাছ হয় না, কিন্তু তাও আমরা চেষ্টা করব শিকারীদের উদ্দেশ্যে। অনেক শিকারী এই আগের শীতেই 14 কিলো প্লাস কাতলা হয়েছে আমাদের এখানে। সেটা কি মাপা হয়েছিল? একদমই। তো দাদার মুখের কথা কিন্তু আমি বিশ্বাস করছি না, কিন্তু আমি সরাসরি এই পুকুরে মাছ ধরতে এসেছিলাম। আমি ঠিক উল্টো পাড়ে বসেছিলাম, একদম হাতের নাগালের মধ্যেই দেখানোর চেষ্টা করছি। ওখানে বসে আমার পাশের সিটে একটি মাছ ধরেছিল যত সম্ভব বেহালা সাইডের কোনো এক শিকারী। সেই মাছটার ওজন করে আমাকে পরে জানায় 12 কিলো কাতলা মাছ হয়েছিল। তো সকালে ফার্স্ট টবি তাদের খেয়ে গেছিলো। আমার মাছ হয়েছিল সব ছোট ছোট কয়েকটা। তো বন্ধুরা, বসলেই যে 20 কেজি মাছ পাবেন এটা কিন্তু কোনো গ্যারান্টি বা ভরসা নেই। আবার কার কপালে আছে কেউ বলতে পারবে না। তো দাদা যে আমাদের বুক ভরা ভালোবাসা দিয়ে একটি কথা বললো যে আমার পুকুরে ছোটো থেকে 20 কেজি অবধি একটা মানে কাতলা মাছ রয়েছে, তা আমি বিশ্বাস করিনি। তো বন্ধুরা, অত দূরে যাওয়ার দরকার নেই, মানে অতটা বিশ্বাস করার দরকার নেই। আমরা 10 কেজি পেলেই, 10 কিলো সাইজের পেলেই শিকারীরা খুব খুশি হয়। আমার শিকারীরা 14 কিলো প্লাস কাতলা ধরে গেছে, এবং প্রমাণসহ
আমাদেরকে পাঠিয়েছে এবং নিজে শিকার করেছে, এবং আরও অনেক মাছ ছিঁড়ে গেছে যারা শিকারীরা ধরতে পারেনি, এরকমও হয়েছে। আমরা আশা করি এখানে জাল করা সম্ভব হয় না, প্রচুর অনেক জল আছে, অনেক ডিপ কি? অনেক ডিপ। আচ্ছা, ডিপ হলেও কিন্তু অনেক সময় মাছ আসে, কিন্তু ওর কোনো মাটির নিচ থেকে উঁচু নিচু আছে, এরকম কোনো আইডিয়া আছে? এটা যেহেতু জেসিবি দিয়ে কাটানো, আচ্ছা। তো সুতরাং প্রত্যেকটা নিচে অনেকটা করে এরকম গর্ত 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 করে এটা তৈরি করা। আচ্ছা। তো আগে এটাতে জল দাঁড়াতো না, আমাদের মন্ত্রী মশাই এটাকে সুন্দরভাবে আমাদেরকে উপহার দিয়েছেন, সকলকে, লেকটনবাসীকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে। জন্য। আচ্ছা এবং আচ্ছা। শুধু পরিচালনা না, এই প্রাকৃতিক পরিবেশ, এই বাড়ির সামনে এত সুন্দর পুকুর চালাচ্ছি। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি পুকুরের পরিচালনা করছেন। এই পুকুরটি দেখে কিন্তু সত্যি লোভ লাগবে, আর অনেক ডিপ পুকুর, একবারে জাল দিয়ে কখনোই মাছ তুলতে পারেন না ইনার কথা। তার মানে আইডিয়া করা যাচ্ছে যা মাছ পুরনো ছিল তা রয়েছে, এবং বড় অনেক আছে, মাঝে মধ্যে বড় মাছ আছে, ব্ল্যাক কার্প 25 কিলো আপ ব্ল্যাক কার্প আছে। তো আপনি শুধু এত কম black পয়সায়, carp না। আমরা তো চারিদিকে অনেক অ্যামাউন্ট শুনতে পাই, আপনি কম পয়সায় মানে কত পরিমাণে মাছ রেখেছেন সেটা একটু বলুন তো। দেখুন, আমাদের বড় মাছের সংখ্যা, আমরা এরকম মুখে বললে জাল হয় না, যেহেতু আমরা এরকম মুখে বললে আনুমানিক 6, 7, 8 লাইনের মাছ আমাদের আনুমানিক 200 পিস আছে, আচ্ছা আমাদের ধারণা। ঠিক আচ্ছা। আছে, এবং বড় মাছ কিছুই যেহেতু খায়নি, 15, 16, 18, 20 এই লাইনের মাছ কিছুই হয়নি, সেই মাছও আছে 30, 40, 50 পিস আছে। আচ্ছা, আর আপনি বলুন, এই যে আপনারা কি কোনো মাছ ছেড়েছেন ইমিডিয়েট আমার 1.5 টন মাছ ছাড়া আছে, সব 1 থেকে 2 এর মধ্যে। সেটা কি মাছ? শুধু কাতলা। শুধু কাতলা। আর বলুন, আপনার কি পুকুরে কি লটারি না বুকিং সিস্টেম? না, এখন আপাতত বুকিং সিস্টেম চলছে। বুকিং সিস্টেম চলছে। কটা সিটের মানে সিট টোটাল আমার সিট সংখ্যা? টোটাল সিট সংখ্যা 35টা। তো কি শিকারীদের জন্য আমরা কর্নারে কয়েকটা সিট বন্ধ রেখেছেন। আচ্ছা, টোপ কিসের ফেলতে পারবে? টোপ শুধুমাত্র ছাতু, আচ্ছা পাউরুটি, আটা, এই দুটো। আচ্ছা, মানে সুজি বা কালো টোপ অ্যালাউ নেই? সুজি, কালো টোপ ওসব কোনো আর allow ক নেই। গাছা ছিপ ফেলতে পারবে? 3 গাছা ছিপ ফেলতে পারবেন, সকাল 7টা অবধি মশলা করতে পারবেন, তারপরে মশলা করা যাবে না। আচ্ছা। এবং আর বুকিং মানে কত টাকা দিয়ে বুক করতে হচ্ছে? মিনিমাম 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা, আর তো বাদ বাকি সিটে এসে মিটিয়ে দিতে হবে, পরে ভাত পোলাও ছেটানো যেতে হবে। আচ্ছা বন্ধুরা, লেক টাউন 1 নম্বর লেকের আজকে দাদা পুকুর কমিটির মেইন দুজন ইনারা আছেন। তো একজন এখন অনুপস্থিত, আর দাদা রয়েছে। দাদার মুখ থেকে শুনে নিলেন সম্পূর্ণ এই পুকুরের বিবরণে সম্পূর্ণ জানাতে পেরেছি আশা করি। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি আমাদের ভিডিও দেখতে থাকবেন। আর যদি এই দাদার সঙ্গে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, আসতে অসুবিধা হয় অবশ্যই লোকেশন পাঠিয়ে দেবে। নিশ্চয়ই। তো লোকেশনের মাধ্যমে আপনারা সমস্তটাই সহজ করে নেবেন আপনাদের পথ। আর নিজের দায়িত্ব সম্পূর্ণ মাছ ধরতে আসবেন। মাছ খাবে কি খাবে না আমাকে কোনো দোষারোপ করবেন না দয়া করে। তো ভিডিওটা এই অবধি, ধন্যবাদ, টাটা।